আসসালামু আলাইকুম। সকলকে তমালিকা এক্সপ্রেসে স্বাগতম। আজকে আমি সকালে কিছু সবজি রান্না করব কুমড়ো বড়ি দিয়ে। এখন সেই কুমড়ো বড়িগুলো আমি তেলে একটু লালচে করে ভেজে নিব। লাল লাল করে ভাজলে কুমড়ো বড়িটা অনেক মজা লাগে। তো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এগুলো একটা বাটিতে উঠাই নেব। এখানে কিছুটা তেল কম হয়ে গেছে, তো আমি আরেকটু কিছু তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের উপর দিয়ে ভালোভাবে ভেজে নেব। আজকে আমি সবজিতে রান্না করব বেগুন, পটল, কচু, আলু আর সঙ্গে কুমড়ো বড়ি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। নেওয়ার পর এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করব। পানি দেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 1/2 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ এবং ধনিয়া জিরা গুঁড়া 1/2 চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা সবজিগুলো ঢেলে আমি মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পর্যায়ে মশলাটাকে ভালোভাবে সবজির সঙ্গে মেশাতে হবে, তাহলে মশলার সাথে সাথে সবজিগুলো ভালোভাবে মাখা হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব একটু পানি সবজিতে চলে আসছে। তো আমি আরও কিছুক্ষণ সবজিটাকে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনাটা তুলে আমি সবজিটা কিছুক্ষণ কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সবজি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা ভালো করে নেড়ে দিয়ে এখানে আমি ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিব। কুমড়ো বড়িগুলো লালচে করে ভেজে নেওয়ার কারণে কত সুন্দর মুচমুচে হয়ে গেছে। এভাবে কুমড়ো বড়ি সবজিতে দিলে কুমড়ো বড়ি তাড়াতাড়ি সিদ্ধ হয় এবং খেতেও মজা লাগে। কুমড়ো বড়িগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে ভালোভাবে সবজিটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে যখন সবজিতে বলক চলে আসবে আমি ঢাকনাটা উঠিয়ে সবজিটা একটু নেড়ে দিব, নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব।
কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে সবজিটাকে ভালোভাবে নেড়ে দিব। এই পর্যায়ে লবণ ঝাল সব ঠিক আছে কিনা একটু চেক করে দেখব। দেখার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। দশ মিনিট পর আমার সবজি রান্না শেষ। আবার ঢাকনা উঠিয়ে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে ভালোভাবে একটু মাখা মাখা করে নেব, তাহলে সবজিটা খেতে আরও ভালো লাগে। এখন আমার সবজি রান্না করা শেষ। এখন আমি পরিবেশনের জন্য বাটিতে ঢেলে নেব। এই যে দেখেন আমার সবজি কতটা লোভনীয় লাগতেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে তাহলে তমালিকা এক্সপ্রেসের সঙ্গেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।